ভালোবাসাবাসির কথাটা তো আর আমার বলাটা শোভা পায় না। ওটা তুমি আমার আর সুশীলের সামনে ওকে বলে দাও। ব্যাস হয়ে গেল এঙ্গেজমেন্ট। হ্যাঁ, সব টেনশনের শেষ। এটা তোমার জায়গা নয়। আমি কি ঘুমিয়ে আছি? আমি বুঝতে পারছি না, এসব কি স্বপ্ন? সব সত্যি হওয়া স্বপ্ন। বিশ্বাস হচ্ছে না বুঝি? আমারও বিশ্বাস হচ্ছিল না, কিন্তু যত তোমাকে দেখছি একটু একটু করে বিশ্বাস হচ্ছে তুমি আমার। শুনেছি মন থেকে কিছু চাইলে নাকি সেটা ঠিক পাওয়া যায়। হয়তো আমার চাওয়াটা সত্যি ছিল বলেই তোমাকে পেয়েছি। এবার বিশ্বাস হলো? সেদিন যা কিছু মিথ্যে বলে মনে হয়েছিল, আজ বুঝতে পারছো কিচ্ছু মিথ্যে নয়। এসেছে রাত, ভিজে হাওয়ার খোলা চিঠি। আমি তোমায় খুব ভালোবাসি জানো, নিজের সবটুকু দিয়ে তোমায় ভালোবাসি। তোকে হঠাৎ ভুল করে ভালোবাসা বুঝি আমারই একতরফা? আমি জানি তুমিও আমাকে একবার ছেড়ে চলে এসেছি। ওই ভুল আর করি আমি? আর নয় জানো, মৃত্যু ছাড়া আমাদের কখনো কেউ আলাদা করতে পারবে না। ভুল করে হয়তো ছুঁয়ে দিলাম। আমি জানি না, আমার কেন কি জানি খুব ভয় করছে। এখনো ভয়? কিন্তু ভয় পাওয়ার মতো তো আমার মধ্যে কিছু নেই। সে আদরের অন্য নাম, চেনা ঠোঁটের তিল বোতাম, ছুঁয়েছি যে মেঘেরানে আমার শহরে। এসেছে রাত, ভিজে হাওয়ার খোলা চিঠির পাশেই থাক খেয়ালি খাম। তোকে হঠাৎ ভুল করে হয়তো আজ ছুঁয়ে দিলাম। তোকে হঠাৎ হয়তো
চাবিটা দাও। এসো বাবা। চারপাশে থোকা থোকা ভয় কেমন জমাট বেঁধে আছে। বাড়িটা এতদিন অযত্নে ছিল, তবু আজ এখানে দাঁড়িয়ে না প্রাণটা আমার কিরকম জুড়িয়ে যাচ্ছে জানিস। মন ভালো করা একটা ঠান্ডা হাওয়া, সেই মায়ের গায়ের গন্ধের মতন একটা চেনা সুখ, সব জ্বালা, সব যন্ত্রণা, সব অপমান কেমন জুড়িয়ে যাচ্ছে আমার প্রতিমা, জুড়িয়ে যাচ্ছে কেমন। এই বাড়ি, এই বাগান, চারিপাশে ছোট ছোট সব কিছু এত কাছের, এগুলোই ভুলতে পারছো না, তাহলে দিদিয়াকে ভুলবে কি করে তোমরা? যতই চেষ্টা করো না কেন, আমি জানি এত সহজ নয় ভুলে যাওয়া। আমাদের চারজনের সব সুর তাল যে একসাথে বাঁধা। মাস্টারমশাই, কি গো তোমরা এখানে? মানে এটা তো আমাদের বাড়ি। না মানে তোমরা ফিরে এলে হঠাৎ? ওমা, নিজেদের গ্রাম বাড়িঘর ছেড়ে আমরা কোথায় যাব? না, আমরা তো শুনেছিলাম তোমরা বাড়ি বেচে দিয়েছো। আমরা বাড়ি? হ্যাঁ, আমরা তো সবাই তাই জানি, আপনারা বাড়ি বিক্রি করে দিয়েছেন, আর সেই টাকা বাইরে গিয়ে নতুন করে। এসব কথা তোমরা কোথা থেকে শুনিয়েছো? কে রটিয়েছে সব? না না, বলো বলো, আমাকে জানতে হবে কে বলেছে সব কথা তোমাদেরকে। আমি বলেছি। আমি বলেছি। কোনো বক্তব্য আছে তোমার? এসব মিথ্যে কথা কেন রটিয়েছো দুলাল? তোমার কি মনে হয় এসব কথা বলে আমাদেরকে গ্রাম ছাড়া তুমি করতে পারবে? যে নিজের মেয়েকে বেচতে পারে। আস্তে আস্তে গলা নামিয়ে কথা বলো। আমরা গ্রামে ফিরেছি শুনে তুমি এসেছো তো আবার আমাদের সঙ্গে ঝামেলা পাকাতে? তুমি ওদের সঙ্গে কথা বলছো কেন বলো তো? চলো এখান থেকে, চলো বলছি। দুর্গা, বাবাকে নিয়ে ভেতরে চল। চলো না, ভেতরে চলো। দাঁড়াও দাঁড়াও, তোমরা এখানে কোন সাহসে ফিরে এসেছো? তুমি ওদের কথা একদম উত্তেজিত হও না, আমার কথাটা শোনো, তুমি ভেতরে চলো। চলো না। দাঁড়া, কোথায় যাবে? তোমরা কি ভেবেছো? আমরা কিচ্ছু জানি না, কোনো খবর নেই আমাদের কাছে। কি খবর আছে তোমার কাছে? কি জানো? তোমাদের অপকম্ম। এখানে বাচ্চা আছে, সবাই অনেক কিছু জানে না, তাই আমি ওসব খুলে বলছি না। কিন্তু একটা কথা মনে রেখো, তোমরা বাইরে যাই করে আসো না কেন, এখানে কিন্তু বিনা বিচারে ছাড় পাবে না। বিচার? আমার বিচার করবে তোমার মতন একটা লোক? আমি একা নই, গ্রামের আরো 5 জন মাতব্বর থাকবে। তখন ঠিক হবে আদৌ তোমরা এখানে থাকতে পারবে কিনা। বুঝলাম, আমরা এখানে আসবো আপনি এটা ভাবতেই পারেননি। এদিকে যা কিছু ভেবে রেখেছিলেন আমরা আসায় সব বাদ সাধলো। এবার তো আমাদের যে করেই হোক এখান থেকে বার করতে হবে, তাই না? মুখ সামলে কথা বল দুর্গা। তোর অনেক লেজ মোটা হয়েছে না রে? না, বলতেই পারো কিছুটা বোধ বুদ্ধি হয়েছে, ঠিক ভুলটা বুঝতে শিখেছি। অনেক কম সময়ে এত কিছু দেখেছি, সেটা তো হওয়ারই ছিল। বাড়িতে ফিরে ভেতরে ঢুকতে পর্যন্ত পারিনি, এদিকে আপনারা জবাবদিহি করতে চলে এসেছেন। তোমরা তো সমাজের কথা এত ভাবো, কিন্তু যারা আমাদের দেশটাকে বিক্রি করে দিচ্ছে, যারা গরিবের মুখের ভাত কেড়ে নিয়ে ব্যাংক ব্যালেন্স বাড়াচ্ছে,
তাদের জন্য কি শাস্তি ঠিক করেছো তুমি? তুমি যদি আমার সব প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমি কথা দিচ্ছি আমি বাবা মাকে নিয়ে তোমাদের বিচার সভায় যাব। এসব এসব কথা মানে কি? হ্যাঁ, আর তুই কি ভেবেছিস এসব উল্টো পাল্টা কথা বলে আসল ব্যাপারটা ঘোরাতে পারবি? ছোট মুখে বড় কথা বলছি দাদা, আপনি হলেন আমাদের গায়ের দণ্ডমুণ্ডের কর্তা। আমাদের গ্রামের এই ভালো মানুষটাকে কোথায় আগলাবেন, না হলে ওনার। চুপ! তুই আবার বড় হয়ে কথা বলতে এসেছিস? এর জন্য তোকে ও তোর গোষ্ঠী শুদ্ধ আমি এই গ্রাম ছাড়া করতে পারি? ক্ষমতায় আছো বলে যা খুশি তাই করতে পারো বলে মনে হয়, তাই না দুলাল? অত সহজ নয়। কোনটা সহজ আর কোনটা কঠিন সেটা টের পাবে খুব তাড়াতাড়ি। কিন্তু আমি কথা ঘোরাচ্ছি বলে তো তুমি তোমার প্রশ্নগুলো এড়িয়ে গেলে। কোনো উত্তর নেই তোমার কাছে। তুই যে কথাটা বললি, হ্যাঁ, সেরকম যদি কেউ অন্যায় করে, যদি প্রমাণ থাকে, তাহলে তার মাথায় ঘোল ঢেলে ওই জুতোর মালা গলায় পরিয়ে তাকে গ্রাম ছাড়া করা উচিত। ঠিক তো? মনে থাকবে তো কথাটা তোমার? মানে কি বলতে যাস তুই? এই যে এইমাত্র তুমি যেটা বললে, মাথায় ঘোল ঢালা, গলায় জুতো মালা পরানো, এগুলো সত্যিই হবে তো? হ্যাঁ হ্যাঁ, এগুলো এগুলো যদি প্রমাণ থাকে তাহলে তাহলে তাকে নিশ্চয়। তুই কাদের সম্পর্কে এসব কথা বলছিস বলতো? সে তো সময়ের সাথে সাথেই জানতে পারবে। তবে হ্যাঁ, যেহেতু আমরা তোমার বিচারাধীনে আছি, যতদিন না পর্যন্ত আমাদের বিচার হবে আমরা এই বাড়িতে ঢুকবো না। কি হচ্ছেটা কি? দোহাই তোমাদের, তোমরা বাপ মেয়েরা এই সব কিছু ছাড়ো, চলো আমরা এখান থেকে ফিরে যাই। ফিরে যাব বলে তো আসিনি মা। একদম চুপ করে থাক, আমি যেটুকুনি বলছি সেটা শোন। এত সহজে আমি সবকিছু ছেড়ে দেব না। সুন্দর টিপ গো দুর্গা দিদি, এক টিপে কতগুলো আম পড়ে গেল। বাবা, আমি আমগুলো নিয়ে আসি। হ্যাঁ, এই সরো 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 সরো। লক্ষ্য স্থির থাকলে কখনো সেটা ফসকায় না। তুই যেটা বললি আর দুটো ফল পেরে যা দেখাতে চাইলি, তুই জানিস? তোমার মুখ দেখে বুঝতে পারছি আমি কি বলতে চাইছি, তুমি বুঝতে পেরেছো। কখন বিচার সভা বসবে আমি খবর পাঠাবো। এই তোমরা চলে এসো। দুর্গা, এই দুর্গা, এটা কি করলি বলতো? জলে থেকে কেউ কুমিরের সঙ্গে বিবাদ করে নাকি? শুরুটা ওরা করেছে মা। তোমার কি মনে হয় যারা আমার বাবার মুখে কালি লাগিয়েছে, যারা আমাদের ঘর ছাড়া করেছে, যাদের জন্য আমার দিদিয়ার সব স্বপ্ন নষ্ট হয়ে গেছে, তাদের আমি ছেড়ে দেব নাকি ছেড়ে দেওয়া উচিত? শুরু ওরা করেছে, আমি এর শেষ দেখে ছাড়বো। কি হলো? এই জিনিসটা ছাড়া কেমন যেন লাগছে তোমায়, তাই
একবার এদিকে এসো। এখন না। ঠিক আছে, তাহলে আমাকেই যেতে হয়। একবার ফোনটা দেবে? কালকে ঝামেলার মধ্যে ফোনটা কোথায় হারিয়ে গেছে, বাবা মা বোনদের কারোর সাথে যোগাযোগ করতে পারছি না, একবার ফোনটা দে। একটা ফোনের জন্য এত কৈফিয়ত দেওয়ার দরকার নেই, তবে কিছু তো দিতেই হবে। শোনো না, বলছি খুব চিন্তা হচ্ছে, ওরা কোথায় কি অবস্থায় আছে, একটা ফোন করা খুব দরকার। নাও বাইরে একটা ফোন করো, নাও ধরো। থ্যাংক ইউ। ভালো একটা মানুষ কি পেঁচে পড়লো, খুব খারাপ লাগে রে মাস্টারমশাইয়ের জন্য। আরে মাস্টারমশাইয়ের কি দোষ, মেয়ে যদি অমন করে। বসুন বসুন বসুন। এক সেকেন্ড। হ্যাঁ হ্যাঁ দাদা, না না সব সব আয়োজন রেডি, এই এখনই শুরু হবে। বুঝে কথা বলবে। সে আর বলতে, আজ বুঝিয়ে ছাড়বো ঈশ্বরকে আমি কে। আজ আজ ওর বাড়ির আগে ওকেই আমি দুর্মুষ করব। হ্যাঁ, ওকে নিয়ে তোমার অনেক জ্বালা আমি জানি, কিন্তু সেই জ্বালা মেটাতে গিয়ে উত্তেজনা বসে আবার মাল ছড়িয়েও না জানো। যতটুকু বলা হয়েছে ঠিক সেইটুকু করবে। এ তো আমার বা হাতের খেল দাদা, আপনি আপনি একদম চিন্তা করবেন না। না না, অনেক চিন্তা আছে আমার। এমনিতেই তো আমার ভাবমূর্তির একেবারে দফা রফা করে ছেড়েছো। সাবধানে ব্যাপারটা সামলাবে। তোমাদের ওখানে কিন্তু ঈশ্বর চক্রবর্তীর হয়ে বলার লোক অনেক আছে। না না, ওরা আমাকে জমের মতন ডরায়, কিন্তু লোকটাকে শ্রদ্ধা ভক্তি করে। করতো। এখন ওর বড় মেয়ে ওর বাবা মার মান সম্মান একদম ডুবিয়ে গেছে। যাই হোক, যা করছো গ্রামের ভেতরের ব্যাপার মেটাচ্ছ এমনভাবে করবে আমি বা পার্টি যেন কোনোভাবে না জড়ায় এর সাথে। বুঝে গেছি দাদা, বুঝে গেছি। আপনি নিশ্চিন্ত থাকুন। আমি হ্যাঁ 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 রাখুন রাখুন, আমি আমি পরে না আপনাকে সব ফোনে জানাবো। হ্যাঁ আচ্ছা। যাক, এসে গেছে, কিন্তু দুর্গাটা কোথায়? রবি কাকা, রবি কাকা এই বাড়িটাই মনে হচ্ছে, জানো এই বাড়িটা না। দাঁড়ো 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 দাঁড়ো, কাকি 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 শুনতে পাচ্ছ? কাকি
কলতলায় নেই তো? কে? আমি গো কাকি, চিনতে পারলে আমার? দুর্গা, তুই?